So hey guys, welcome back to our channel MCB Sports। তো বন্ধুরা তোমাদের আমার এই নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এখন ইন্ডিয়ান ফুটবলে ট্রান্সফার মার্কেটের যে সব থেকে বড় একটা নিউজ চলছে বা বলতে পারো একটা প্লেয়ারকে যে টানাপোড়েন চলছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো নামটা নতুন করে বলছি না, নামটা তোমরা সবাই জানো। তো হ্যাঁ, আমি আনোয়ার আলীকে নিয়ে কথা বলবো। তো দুদিন আগে যে মোহনবাগানের প্রেস কনফারেন্স ছিল, যেখানে সঞ্জীব গোয়েঙ্কা স্যার, মলিনা নতুন কোচ হোসে মলিনা এবং অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন উপস্থিত ছিলেন। সেখানে সঞ্জীব গোয়েঙ্কা স্যারকে একটা কোশ্চেন করা হয়েছিল যে আনোয়ার আলীকে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়। সেখানে আনোয়ার আলীর ব্যাপারে সঞ্জীব গোয়েঙ্কা স্যার একটা কথাই বলেছিল যে আনোয়ার আলী খুব সুইট ছেলে, আর আনোয়ার আলী কোথাও কিন্তু ডিক্লেয়ার করেনি যে সে মোহনবাগানে খেলবে না। তো এইসব কথাগুলো নিয়ে বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম ভিডিও বানিয়ে যাচ্ছিল। তো এরই মাঝে আজ একটা নতুন আপডেট আছে যে আনোয়ার আলী তিনি কালকের যে মোহনবাগানের প্র্যাকটিস সেশনের যেসব ছবি ইনস্টাগ্রামে আপলোড করা যায় সেখানে তিনি একটা লাইভ করেছেন। তো এটা নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন রকম জল্পনা, বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল বিভিন্ন রকম ভাবে খবর তৈরি করছে। তো আমি এই বিষয়টা নিয়ে মানে খুব বড় কোনো মন্তব্য করবো না, শুধু আপনাদেরকে একটা জিনিস মনে পড়িয়ে দেবো যে মোহনবাগানের সঙ্গে কিন্তু আনোয়ার আলীর কোনো রকম প্রবলেম হয়নি। মোহনবাগান সবসময় চায় যে আনোয়ার আলী সে মোহনবাগানে কন্টিনিউ করুক এবং আনোয়ার আলীও চায় সে মোহনবাগানে খেলুক। বাট ব্যাপারটা যেখান থেকে গোলমালের পর্যায়ে এসছে সেটা হচ্ছে আনোয়ার আলী একটা পার্মানেন্ট কন্ট্যাক্ট চাইছে, যেটা লোন ডিলে যে সে মোহনবাগানে এসছে সেটাকে তিনি পার্মানেন্ট কন্ট্যাক্টে ডিল করতে চাইছেন। তো মোহনবাগান কোথাও এটা বলেনি যে তাকে পার্মানেন্ট ডিল দেবে না বা কোনো কিছু। আবার আনোয়ার আলীও যে অন্য কোনো ক্লাবে খেলবে বা অন্য কোনো ক্লাবে সই করেছে এরকম কোনো কথা সে বলেনি। তো আপনারা যারা এতদিন থেকে এই জিনিসটাকে নিয়ে বিতর্ক করে গেছেন, ভিডিওর পর ভিডিও, টপিকের পর টপিক, যে কোনো জিনিসকে নিয়ে হ্যাঁ বাড়িয়ে চাড়িয়ে ভিডিও করেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে দেখুন, মোহনবাগান এমন একটা ক্লাব, সে এখন এখন বলতে পারেন ভারতীয় যে ফুটবল জগৎ সেখানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্লাব, প্লাস বিগ বাজেটের যেসব টিমগুলো করা হচ্ছে সেখানের মধ্যেও নাম্বার ওয়ানে মোহনবাগান। এবং এই দলে থেকে বিভিন্ন কাপ, বিভিন্ন টুর্নামেন্ট খেলার যে অপরচুনিটি, সেটা কি কোনো প্লেয়ারই চাইবে নষ্ট করতে? উত্তরটা অবশ্যই নাই হবে। তো কিছু হয়তো সমস্যা এসেছে, সেটা হয়তো আনোয়ার বা মোহনবাগানের সঙ্গে নয়, সেটা হয়তো যে দল থেকে আনোয়ার মোহনবাগান এসছে সেই দলের সঙ্গে মোহনবাগানের কোনো একটা প্রবলেম আছে। তা এই টপিকটাকে যারা আনোয়ারকে নিয়ে এতদিন ধরে ভিডিও বানায়, আনোয়ার এই বলছে আনোয়ার ওই বলছে, আমার ব্যক্তিগত মত যে আনোয়ার আলীও চাই মোহনবাগানে খেলতে। তো কাল 4টের সময় পিএসসি যে মিটিংটা আছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি, হুম, তো সেখানে এই বিষয়টা পুরোপুরি উম, জল্পনা যেটা চলছে সেটার অবসান হয়ে যাবে এটাই চাইবো। এবার কাল কি হবে জানি না, কাল কি ডিসিশন আসবে সেটাও জানি না। বাট এটুকুই চাইবো যে আনোয়ার আলীর এই যে টপিক বা আনোয়ার আলীর এই যে হট সাগাটা চলছে এটা যেন আস্তে আস্তে মানে আস্তে ক্লিয়ার হয়ে যায় কালকে। আর কালকের যে মিটিংটা হবে সেটা ভার্চুয়ালি হবে, সেখানে কোনো পক্ষকেই সশরীরে উপস্থিত থাকতে হবে এমন কোনো সিদ্ধান্ত আসেনি পিএসসি থেকে। তো পিএসসি দুপক্ষর বক্তব্যকে পাশাপাশি নিয়ে জাজমেন্ট করার পর একটা ডিসিশন দেবে। তো সঞ্জীব গোয়েঙ্কা স্যার যেটা বলেছে সেটা, আর আনোয়ার আলীর আজকের যে
ইনস্টাগ্রামে যে সব লাইক টাইক করে আসা, এই ব্যাপারগুলো দেখে আমার যেটা ব্যক্তিগত মত যে মোহনবাগানের সঙ্গে আনোয়ার আলীর সম্পর্ক এখনো মধুরই আছে। কাল যদি ডিসিশন এটাই আসে যে আনোয়ার আলী মোহনবাগানে খেলার ব্যাপারে ক্লিয়ারেন্স পেয়ে যায়, মোহনবাগান তাকে একটা পার্মানেন্ট ডিল দেয়, তাতে আমি অবাক হব না। শুধু একটা জিনিসই বলবো যে যে টিমের সঙ্গে মোহনবাগানের প্রবলেম হয়েছিল তারা যেন ব্যাপারটাকে মিটিয়ে নেয়, কারণ আনোয়ার আলী হচ্ছে একটা বিদেশি লেভেলের ডিফেন্ডার যে ইন্ডিয়ার হয়ে খেলছে, বা ইন্ডিয়ান হয়েও একটা বিদেশি প্লেয়ারের চাহিদা মেটাবার মতো ক্ষমতা রাখে। তাই এই প্লেয়ারকে কোনো টিমই হারাতে চাইবে না। এবং যেটা সব থেকে বড় ক্ষতি হচ্ছে এই যে ঝামেলাটা নিয়ে আসার মাঝে, সেটা হচ্ছে আনোয়ার আলীর খেলার যে কেরিয়ার সেটা আস্তে আস্তে বিপদের মুখে পড়ছিল। তবে সবারই কে যে একটা আবেদন করবো যে সবাই প্রে করুন, আমরা যারা মোহনবাগান ভক্ত আছি, যারা ফুটবলটাকে ভালোবাসি, যারা ফুটবল প্রেমী আছে, আদার্স ওয়াইজ যেসব ক্লাবের যারা ভক্ত, তাদেরকে একটা কথাই বলবো যে প্রে করুন যাতে কালকেই একটা ডিসিশন চলে আসে, ফাইনাল ডিসিশন, যাতে এই প্লেয়ারটা আবার মাঠে নামতে পারে। কারণ এই রকম টানাপোড়েন যতদিন চলতে থাকবে ততদিন সে মাঠে নামতে পারছে না, সে খেলা থেকে একটু দূরে আছে। আর একটা প্লেয়ার খেলা থেকে দূরে থাকা মানে সে কতটা কষ্টের মধ্যে আছে একমাত্র একটা প্লেয়ারই বুঝতে পারে। তো সবারই কাছে একটাই রিকোয়েস্ট, এই টপিকটাকে নিয়ে খুব বেশি বাড়িয়ে চাড়িয়ে ভিডিও না বানিয়ে সবাই মিলে প্রে করুন যাতে কালকে কোনো একটা ফাইনাল ডিসিশন চলে আসে। সেটা মোহনবাগানে খেলা হোক না খেলা হোক সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, হ্যাঁ, বাট যদি কোনো কিছু হয় কাল যেন ফাইনাল ডিসিশনটা হয়। ধন্যবাদ।